বন্ধুরা, আপনারা দেখছেন খুলনা একাডেমির চারুকলা ভর্তি কোচিংয়ের ক্লাস। আপনারা দেখছেন নিয়মিত ক্লাস। আজকের ক্লাস দেখুন, ইংলিশে বিষয়ের উপরে শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। আগামী 17ই জুন পরীক্ষা, তার জন্য এখন ঝালাই ক্লাস। শিক্ষার্থীরা গিয়ে প্রত্যেকে গিয়ে তার বিষয়টি একটি বিষয় বুঝিয়ে দেওয়ার পরে সেই বিষয়ের ধরনের সেই একই নিয়মে অন্য কোনো প্রশ্ন করে তার কাছ থেকে আবার আমরা সে বুঝলো কিনা সেই বিষয়টি আবার তার কাছ থেকে আমরা লিখে বুঝে নিচ্ছি যে সে কতটা বুঝতে পারছে। তাই এখন আমাদের সামিয়া ক্লাসে বুঝিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো অন্য সব প্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন। আমাদের শিক্ষা ব্যবস্থার প্যাটার্ন যে একটু ভিন্ন, সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখা যায় অন্য সব প্রতিষ্ঠানে একটা শীট দিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, বাট বোঝাচ্ছে, কিন্তু শিক্ষার্থীকে আবার ওখানে গিয়ে আবার লিখতে হয় না। বা এই যে সময়টা পাস করা, আমরা সকাল 9টা থেকে শুরু করে বিকাল 4টা, 5টা, 6টা, 7টা পর্যন্ত চলে যাই। যেদিনকারে যেমন সময় থাকে তেমন করে তেমনিভাবেই আমরা পরিচালনা করছি। তো আজকে আমাদের ক্লাস চলছে ইংলিশের উপরে। ঘন্টার পর ঘন্টা ও তো সারা রাত এক্সপ্রেশন দেখায়। দেখেন আমাদের ক্লাস নিচ্ছে আমাদের সবিনয় বাবু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে আমাদের সাথে সম্পৃক্তভাবে আমাদের ক্লাস নেয় এবং শিক্ষার্থীরা ভালোভাবে সব জায়গায় সফলতা অর্জন করে। কারণ আমরা সুন্দরভাবে শিক্ষার্থীদের ভুলটা কোথায় হচ্ছে, কোথায় তাদের সমস্যা থেকে যাচ্ছে, কোন অপশনগুলোতে তাদের দুর্বলতা আছে, সেই দুর্বলতার কারণটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি এবং সেভাবে এই দুর্বলতার জায়গা থেকে আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ সবিনা স্যার, আমাদের কৌশিককে এবারে নিয়ে যান। কৌশিক এখানে থিওরি ক্লাস বেশিরভাগই অ্যাবসেন্ট থাকে, কারণ সে বিখ্যাত বড় বড় ব্যাচে পড়ে। আজকে কৌশিকের একটু অবশ্যই দেখাতে হবে, কারণ কৌশিক সেই সব ব্যাচে চলে যায় কিন্তু আমাদের এখানে আসে না। এখানে আসে সে প্র্যাকটিক্যাল করার জন্য। সে এখানে থিওরি ক্লাস কিন্তু আপনি পান না এখন পর্যন্ত। আপনি কৌশিককে নিয়ে যান। ফ্যাক্টরিটিভ অবজেক্ট দেখেন, এই হেডলাইন দেন ফ্যাক্টরিটিভ অবজেক্ট, দ্রুত লেখেন। ফ্যাক্টরিটিভ অবজেক্ট লিখছেন? ফ্যাক্টরিটিভ অবজেক্ট দেখেন, ফ্যাক্টরিটিভ অবজেক্ট এর একটা অবজেক্ট থাকা সত্ত্বেও এরা হচ্ছে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এই জন্য আরো একটা অবজেক্টের সাহায্য নেয়। যেরকম যদি বলা হয় যে ইলেক্টেড, এখন দেখেন এই সেন্টেন্সটা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে? এই সেন্টেন্সটা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে? এটাকে বলা হয় ফ্যাক্টরিটিভ অবজেক্ট। এটাকে এই যে ভার্বটা, এইটাকে বলা হয় ফ্যাক্টরিটিভ ভার্ব। এটাকে বলা হয় ফ্যাক্টরিটিভ ভার্ব। এই সেন্টেন্সটা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে? আগে কথা বলেন, লেখার আগে কথা বলেন। এই সেন্টেন্সটা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে? কেন পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না? এর একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে, তারপরেও কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না কেন? কারণ দেখেন আগে ভালো করে করেন, এই এদিকে খেয়াল করেন। ফ্যাক্টরিটিভ অবজেক্টের অবজেক্ট থাকে, ফ্যাক্টরিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও এরা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। যেরকম সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, এগুলো হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব। এইগুলোতেও মানে অবজেক্ট থাকা সত্ত্বেও এরা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। এদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আচ্ছা কমপ্লিমেন্ট, তাহলে এই ভার্বটা ফ্যাক্টরিটিভ ভার্বটা একটা দেখছেন ইংলিশ ক্লাস। একটা কমপ্লিমেন্টের সহযোগিতা দিল, তাই না? সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমাদের ফ্যাক্টরিটিভ ভার্ব আছে সিলেক্ট, আবির তরফদার, আমাদের সৌরভ দেবনাথ, ওকে। সৌরভ মল্লিক, সিলেকশন কিভাবে হয় আর ইলেকশন কিভাবে হয়? তমা দেবনাথ। সিলেকশন কিভাবে হয় আর ইলেকশন কিভাবে হয়? সিলেকশন হচ্ছে নির্বাচন হয়, আর
ওইখানে হচ্ছে আদি এটাকে কি করে দিল, এটা হচ্ছে সিলেকশন করে দিল। আর যখন নির্বাচনের মাধ্যমে হবে সেটা হচ্ছে ইলেকশন, ভোটের মাধ্যমে হয়, বুঝা গেছে? এখন দেখেন এটাকে যখন প্যাসিভ করবেন তখন এই ক্যাপ্টেন দিয়ে কখনো কমপ্লিমেন্ট দিয়ে কখনো প্যাসিভ হবে না, কমপ্লিমেন্ট দিয়ে কি হবে না, প্যাসিভ হবে না। তাহলে এটাকে প্যাসিভ করার জন্য এই হিটাকে কি করতে হবে, সাবজেক্টে আনতে হবে। তাহলে হি এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট। তাহলে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন by them, clear? He was elected captain by them. Hey, বুঝছেন? স্যার আবার ক্লিয়ার করুন। হ্যাঁ, আবার একটু বলবো। দেখেন এটা কি কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা বুঝেছেন? এখন দেখেন আমাদের নিয়ম কি, এই অবজেক্টটা কি করা, সাবজেক্টে নিয়ে আসা। তাহলে সাবজেক্টে নিয়ে আসলাম। এখন আমাদের এই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসা। তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি আসবে, ওয়াজ। এখন এই ভার্বটা ভিতরি ফর্ম, তাহলে এই ভার্বটার ইলেক্টেডের ভিতরি ফর্মও ইলেক্টেড। এবার এই ক্যাপ্টেন ক্যাপ্টেনের জায়গায় বসে যাবে, কারণ অতিরিক্ত অংশ এখানে বসিয়ে দিলাম, বাইরে আগে বসিয়ে দিলাম। তাহলে বাই প্লাস এই বাই পরে বসিয়ে দিলাম। বাই পরে বসিয়ে দিলে কেমন একটা শুনতে, দেখেন ইলেক্টেড বাই देम ক্যাপ্টেন, কেমন একটা শুনতে। কিন্তু এইখানে দিলে আপনারা দেখেন একটা সংগতি, সমস্যা নাই, কিন্তু আপনাদের দেখে শুনতে খারাপ, সেন্টেন্সটা হচ্ছে পরিপূর্ণ মানে একটা স্ট্রাকচারটা ফলো করে না, বুঝা গেছে? আপনার কোন সেন্টেন্সে দেখবেন যে বাই পরে বসে, আবার কোন সেন্টেন্সে বসে বাই আগে বসে। ক্লিয়ার? ইজ দ্যাট পয়েন্ট ইজ ক্লিয়ার? যে কোনো জায়গায় বসতে পারে, যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু সেন্টেন্স তোমার উপরে ডিপেন্ড করবে যে সেন্টেন্সের কোন জায়গায় বসলে সেন্টেন্সটা পরিপূর্ণ পাবে। যদি অপশন দুটো থাকে, অপশন মিনিমামে যায় যেটি সুবিধা সেটা, আর অপশন দুইটা থাকবে না, মানে একই রকম যদি দুটো থাকে, একই রকম দুইটা থাকবে না, থাকলে একটা ধারাবাহিকতা থাকবে। যদি অপশনে যদি ক্যাপ্টেনটা বাইরে দেয় তাহলে সবগুলো ক্যাপ্টেন বাইরে থাকবে, আর যদি অপশনে যদি বাইরে আগে দেয় তাহলে সবগুলো হচ্ছে বাইরে আগে থাকবে। এভাবে দেশ রিলেটেড নিয়ে তো দেখেন ক্যাপ্টেন তো আমরা ধরে আনছি, এটা কি ধরে আনছি না, ওইটা সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ, ওখানে ক্যাপ্টেন না থেকে যে কোনো কিছু থাকবে, আর সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। অনেকেই কি করে জানেন, এই প্রবলেম না, অনেকেই কি করে ক্যাপ্টেন দিয়ে প্যাসিভ করতে চায়। এই ক্যাপ্টেন দিয়ে বাবা প্যাসিভ হয় না, কমপ্লিমেন্ট দিয়ে কি হয় না, প্যাসিভ হয় না। এখানে ক্যাপ্টেন না থেকে লিডার থাকতে পারতো, অন্য কোনো কিছু থাকতে পারতো, বুঝা গেছে? এই আর কি। এখন দেখেন এরপরে আরেকটা লেখেন, কগনেট অবজেক্ট লেখেন, কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট বা কগনেট ভার্ব, কগনেট ভার্ব, COGNATE, কগনেট ভার্ব। এখান থেকে কোশ্চেন আসে কগনেট ভার্ব থেকে, ঠিক আছে? এখন দেখেন বলছে যে হি ran a race, এই ভার্বটা হচ্ছে কগনেট ভার্ব। এই ভার্বটা কি কগনেট ভার্ব। কেন কগনেট ভার্ব বলছি বলেন তো? একই রকম না রে ভাই,